দেশীয় ক্রিকেটারদের ব্যর্থতার দিনে বিদেশিরা ত্রাণকর্তা হয়ে ওঠেন বেঙ্গালুরুর। লিয়াম লিভিংস্টোন আর টিম ডেভিডের ঝড়ে লড়াকু পুঁজি পায় আরসিবি। জবাব দিতে নেমে বেশ ভালোই আগাচ্ছিল গুজরাট টাইটান্স। বাটলার, শুভমান গিলদের ভরসায় স্বপ্ন দেখছিল ভক্তরা, কিন্তু মাঝে সৃষ্টি হয় চরম নাটকীয়তার। সেই সব নাটকীয়তা শেষে ম্যাচটা হলো কাদের, সেটাই জেনে নেব রিপোর্ট। রানবন্যার আইপিএল যেন এক নিমিষেই বোলারদের ফেভারে চলে এসেছে। শুরুর 4 ম্যাচে রানের ফোয়ারা ছুটলেও পরের ম্যাচগুলো ছিল কিছুটা ব্যতিক্রম। তবে টুর্নামেন্ট জুড়ে টস জিতলে প্রথমে ব্যাটিং করাটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। যেই ধারাবাহিকতা ছিল আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের ম্যাচে। এদিন টস ভাগ্যে পরাজিত হয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আরসিবি। 6 বলে মাত্র 7 রান করে ইনিংসের দ্বিতীয় ওভারে আরশাদ খানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন বিরাট কোহলি। সমান এক ছক্কা ও 4 মেরে ভালো শুরুর সম্ভাবনা দেখালেও তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ফিল সল্টো। তার কাছ থেকে এসেছে 13 বলে 14 রান। টুর্নামেন্ট জুড়ে আরসিবি ভক্তদের নজরে থাকবেন রজত পাতিদার। বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমারদের ভিড়ে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিটির ক্যাপ্টেন্সির দায়িত্ব উঠেছে তারই কাঁধে। আগের ম্যাচগুলোতে দারুণ ব্যাট করলেও আজ দলের বিপদে ছিলেন মলিন, করেছেন মোটে 12 রান। মাত্র 42 রানে 4 উইকেট হারানো বেঙ্গালুরু তখন অনেকটাই চাপে। সমর্থকরা একজন ত্রাণকর্তার খোঁজ করছিলেন। ঠিক সেই মুহূর্তে ব্যাট হাতে আস্থার প্রতীক হিসেবে হাজির হয়েছেন লিয়াম লিভিংস্টোন। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন উইকেটকিপার জিতেশ শর্মা। এই জুটির স্থায়িত্ব ছিল 52 রান। 21 বলে 33 রান করে জিতেশ বিদায় নিলেও অর্ধশতক তুলে নিয়েছেন অলরাউন্ডার লিভিংস্টোন। 40 বলে 52 রানের কার্যকরী ইনিংস খেলা এই ব্যাটারকে থামিয়েছেন আরসিবির সাবেক পেসার মোহাম্মদ সিরাজ। শেষ দিকে 2 ছক্কাসহ মোট 5 বাউন্ডারিতে ঝড় তোলেন টিম ডেভিড, যার সুবাদে 169 রানের লড়াকু পুঁজি পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে পুরনো দলের বিপক্ষে মাত্র 19 রান খরচায় 3 উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। জবাব দিতে নেমে বরাবরের মতো আজকেও দারুণ শুরু করে গুজরাট টাইটান্সের 2 ওপেনার, কিন্তু সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি অধিনায়ক শুভমান গিল। 14 বলে 14 রান করে বিদায় নেন এই ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন ওপেনার সাই সুদর্শন ও জশ বাটলার। দুজন মিলে বেশ দেখে শুনে খেলার পাশাপাশি সচল রাখেন রানের চাকা। তাদের 75 রানের পার্টনারশিপ ভাঙতে বাধা হয়ে আসেন অজি পেসার জশ হ্যাজেলউড। 36 বলে 50 থেকে 1 রান দূরে থাকতে বিদায় নেন সাই সুদর্শন। তবে এক প্রান্ত আগলে রেখে ছক্কা মেরে 31 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাটলার। তার সঙ্গে যুক্ত হয়ে দারুণ খেলতে থাকেন ফর্মের তুঙ্গে থাকা গুজরাটের আরেক বিদেশি রিক্রুট শেরফান রাদারফোর্ড। তাদের সামনে অনেকটা অসহায় হয়ে পড়ে টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। শেষ 4 ওভারে গুজরাটের দরকার ছিল 29 রান। সেখান থেকে তাদের নৈপুণ্যে আর বড় কোনো বিপদে পড়তে হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। অর্থাৎ নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের মুখ দেখল শুভমান গিল বাহিনী। বিপরীতে আসরে প্রথম পরাজয়ের সম্মুখীন হয়েছে আরসিবি।